এই গরম আসলে প্রত্যেকবার এই রান্নাটা করে খাবই। এই দেখুন, টাটকা টাটকা ঝিঙে নিয়ে আসছি কচি। এই ঝিঙে দিয়ে কি করব বলুন তো? জল বড়া। ইস কি কচি কচি আছে এটা? হ্যাঁ দেখ, মনে হয় যে বুড়ো। দেখ কচি। ওটা একটু বেশি করে রাখো ঠাকুমা, খোসাগুলো বাটা খাওয়া যাবে তো। এই দেখুন, এই যে এইভাবে কাটতে হবে ঝিঙেগুলা। এই দেখুন, এই মটর ডালটা ঠাকুমা সকালবেলা ভিজিয়ে থুয়েছিল, তো এই ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন এই ডালটা আমি বেটে নেব। ঠাকুমা মিহি করে বাটবো? এই আদাটা এখন আমি ভালোভাবে বেটে নেব। এখন সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। কড়াটা বসিয়ে দিলাম। এখন আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। কয়টা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা একটুখানি ভালো করে লাল করে ভেজে নেই। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি পুরোটা, ভালো করে মেখে নিচ্ছি। এই যে ডালটা বেটেছিলাম, মটর ডালটা বাটার সময় লঙ্কা দিয়েছিলাম, তাই আলাদা করে আর ঝাল দেবো না। এবার কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরকম সাজিয়ে সাজিয়ে দেব। এইবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে হইতে থাকবে, না হালকা আজে। এবার একটু খুলে দেখি কত রয়েছে। দেখুন বড়াগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। বড়াগুলো শক্ত হয়ে গেছে। পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই গরম আসলে প্রত্যেকবার এই রান্নাটা করে খাবই। হিব্বি হয়েছে। আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে কাল।